দর্শকবৃন্দ, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়ে বাংলা আবাস যোজনা। আমরা জানি অলরেডি প্রায় ১১ লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে এই বাংলা আবাস যোজনার টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ৬০,০০০ টাকা ঢুকে গিয়েছে এবং আরো ৬০,০০০ টাকা ২-৩ মাস পরে আবার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এখন যেটা খবর আসছে সেটা হলো গিয়ে আ আরো ১ লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে আবারও ১ম কিস্তির টাকা ঢুকতে চলেছে। এর কারণ হলো আমরা জানি যে সার্ভে হয়েছিল সেখানে ৩ টা লিস্ট রেডি হয়েছিল। এক হলো পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং স্যাংশন লিস্ট একটা যেটা কিনা অলরেডি স্যাংশন ছিল এবং আরেকটা হলো সিএমআরও অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রীতে কমপ্লেইন করে যারা বলেছিল যে আমার ঘরের দরকার। তো সেই লিস্ট এই ৩ টা লিস্টের উপরে সার্ভে হয়। সেই সার্ভের পরে অ্যাকসেপ্ট রিজেক্ট হওয়ার পরে তারপরে ফাইনাল লিস্ট হয়। সেখান থেকে অলরেডি আমরা জানি সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং স্যাংশন লিস্ট যে ছিল সেই দুটো কেসেরই টাকা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার যারা পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন তাদের টাকা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যদি সেন্ট্রাল এই ঘরের টাকা না দেয় তাহলে পরে রাজ্য সরকার এই ২০২৫ সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর অথবা ২০২৬ সালের ১ম দিকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ১ম কিস্তির টাকা দেবে। এবার যেটা খুশির খবর সেটা হলো গিয়ে রাজ্য সরকার বলেছে যে এবার আরো ১ লক্ষ লোককে ঘরের টাকা দেওয়া হবে। এবার ১ লক্ষ লোক কোথা থেকে আসবে? এই পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যে আসছে, যারা এলিজিবল অলরেডি সেখান থেকে এই ১ লক্ষ লোককে নেওয়া হবে। অর্থাৎ ১ লক্ষ বেনিফিশিয়ারি সিলেক্ট করা হবে। সেখান থেকে এই টাকাটা দেওয়া হবে। চলুন প্রতিবেদনটা দেখে নিই অ্যাকচুয়ালি কি বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি আবাসে আরো ১ লক্ষ অর্থাৎ রাজ্যের আবাস প্রকল্প অনুমোদিত তালিকার ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। এই অবস্থায় নতুন প্রায় ১ লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আপাতত ৮ টি জেলার জন্য অতিরিক্ত এই উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ এই যে ১ লাখ নেওয়া হবে সেটা ৮ টা জেলার জন্য সিলেক্ট করা হয়েছে। আধিকারিকদের একাংশ অনুমান কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে। অর্থাৎ অনেক ঝাড়াই বাছাই অনেক লেভেলের সার্ভে-টার্ভে হওয়ার পরে তারপরে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। তাতে কিছু সংখ্যক উপভোক্তা বাদ যাচ্ছে না। অর্থাৎ এই যে সার্ভে হচ্ছে বারবার তাতে কিছু বেনিফিশিয়ারির নাম বাদ যাচ্ছে। বেঁচে যাওয়ার অর্থের কারণে এই অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে কিছু লোক বেনিফিশিয়ারি বাদ যাচ্ছে, সেই সংখ্যাটা প্রায় ১ লক্ষের কাছাকাছি যাচ্ছে বলে আরো এরা নতুন করে ১ লক্ষ লোককে এই টাকাটা দেবে। অর্থাৎ যারা বাদ যাচ্ছে তাদের টাকাটা। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে ৮ টি জেলাকে বাছা হয়েছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক থেকে গুরুত্বপূর্ণ। কেন্দ্র বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের অর্থাৎ ১১ লক্ষ এবং অতিরিক্ত আরো ১ লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপদে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি অর্থাৎ ৬০,০০০ টাকা জানি আমরা দিয়েছে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। হুম, প্রশাসনিক সূত্রের দাবি আবাস প্লাস প্রকল্পের তালিকায় মোট প্রায় ২৮ লক্ষ উপভোক্তার নাম ছিল। তাদের মধ্যে ১১ লক্ষ উপভোক্তার তালিকাকে ২০২২ সালের নভেম্বরে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। বাকি প্রায় ১৭ লক্ষ উপভোক্তার মধ্যে থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্য পিডব্লিউএল থেকে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট সংখ্যাটি যাতে ১২ লক্ষ থেকে যায় যা রাজ্য সরকার ঘোষণা করেছিল। প্রশাসনের এক কর্তা বলেছেন, উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের একবার যাচাই হচ্ছে। তাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া হচ্ছে। আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকে অর্থ ফিরিয়েও নিচ্ছে সরকার। প্রতিটি জেলায় এভাবে অনেক অর্থ বেঁচে যাচ্ছে। সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে। গত ১৭ ডিসেম্বর আবাসে টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও, ওসি, আইসি সকলের নজরদারিতে আবাসের তালিকা পুনর্যাচাই হচ্ছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসম্মুখে আনা হয়েছিল। মোট ২৮ লক্ষ উপভোক্তা রয়েছেন। যারা এই দফায় পাননি তারা দুঃখ করবেন না। কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। ২০২৬ সালের মধ্যে কাজ শেষ করে ফেলব। তার ঘোষণা ছিল। বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে আগামী মে, জুন মাসের মধ্যে এবং বাকি অর্ধেককে আগামী ডিসেম্বর, জানুয়ারির মধ্যে টাকা দেওয়া হবে। তো যাই হোক বন্ধু, ১ লক্ষ যদি আবার নতুন করে এড হয় তাহলে পরে অনেক বেনিফিশিয়ারি যারা ওয়েট করেছিলেন তো তাদের সত্যিই খুব উপকার হবে এবং এটা খুবই ভালো নিউজ যে আরো ১ লক্ষ লোক পার্মানেন্ট ওয়েটিং লিস্ট থেকে এড হচ্ছে। এই আবাস যোজনার জন্য। তো ১ম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।